প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের কিছু কৌশল শেখাবো। যেমন ধরো ১ নম্বরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ পরবর্তী সংখ্যা কত? এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড ২০১৬ সালে আসছে। ২ নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছ ইএফএফ এর পরের সংখ্যাটি কত? এটা সিলেট বোর্ড ২০১৯ সালে আসছে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন বেশি এসে থাকে। তবে এখানে কিন্তু আমরা একটা সহজ কৌশল ব্যবহার করে অ্যান্সারগুলো করতে পারবো। অনেকে ভিন্ন ভিন্নভাবে করে। আমি জাস্ট তোমাদের এমন একটা কৌশল দেখাবো যে জাস্ট তোমরা ৫ সেকেন্ডের মধ্যে এর অ্যান্সারটি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কিভাবে করাই। বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরের সংখ্যা কত? যেই সংখ্যা থাকুক না কেন, যখন পরবর্তী সংখ্যা বলবে তাহলে সেই সংখ্যা পদ্ধতিতে ১ যোগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আবার বলছি, যখন কোনো সংখ্যা পদ্ধতির বলবে এত এর পরবর্তী সংখ্যা কত, তখন সেই সংখ্যার সাথে আমরা ১ যোগ দিলে অ্যান্সার পেয়ে যাব। তো এই সংখ্যাটি আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর সাথে আমরা ১ যোগ দিলে অ্যান্সারটি পেয়ে যাব। তো তোমরা দেখো আমি অক্টালে যোগ করে দেখাচ্ছি। আমার এই চ্যানেলটিতে অক্টালের যোগের ভিডিও দেওয়া আছে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যোগ বুঝতে, তাহলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য করো, ৭ আর ১ হচ্ছে ৮। ৮-এর কত বসবে? আমাদের বেজ হচ্ছে ৮, তাহলে ৮-এর শূন্য বসবে, হাতে ১। ৭ আর ১ ৮, ৮-এর শূন্য, হাতে ১, ১ আর ১ ২। তাহলে ১৭৭-এর পরে হচ্ছে ২০০। অ্যান্সারটি হয়ে যাবে ২০০। জাস্ট ৫ সেকেন্ড তোমাদের সময় লাগবে না। যখনই বলবে এত এর পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা যখনই বলবে তখনই হবে ১ যোগ। আর এই ১ যোগ কোন সংখ্যা পদ্ধতির নিয়ম হবে? যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্কটি থাকবে। তো আমি তোমাদের একটু ভিন্নভাবে দেখাই যে ১৭৭-এর পরে কত, এটি অন্যভাবে বের করা যায়। কেমন? এরকম ধরো ১৭৭-এর পরে হচ্ছে ১৭৮, ১৭৯, এভাবে করতে করতে ধরো ১৯৯ পর্যন্ত। ১৯৯-এর পরে হচ্ছে ২০০। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অক্টালে হচ্ছে ০ থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে, অর্থাৎ অক্টালে 8 এবং 9 নাই। তার মানে হচ্ছে ১৭৮ হবে না, ১৭৯ হবে না, ১৮০ হবে না, ১৯০ হবে না, ১৯৯ পর্যন্ত হবে না, কিন্তু ২০০ হবে, কারণ অক্টালে 2 আছে, 00 আছে। তাহলে একটা অক্টালে কত হবে? ১৭৭-এর পরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো হবে না, ২০০ হবে। আমরা এইভাবে বের করবো না, তবে এইভাবে বের করা যায়। এভাবে সময়ের ব্যাপার এবং কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? যখনই কোনো সংখ্যা পদ্ধতির পরের সংখ্যা যাবে তখন সেই সংখ্যা পদ্ধতির ১ যোগ দিব। তোমরা আরেকটু লক্ষ্য করো, যদি এখানে ১৭৭ না বলে যদি বলতো যে ২৭৭-এর পরে কত, তাহলে কত হতো? ৩০০ হতো। যদি বলতো যে ৪৭৭-এর পরে কত, তাহলে ৫০০ হতো। ব্যাপারটা এরকম যে যখনই কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা বলবে তখন আমরা ১ যোগ দিব। দেখো আমি আরেকটা দেখাই। যদি বলা হয় যে ৭৭৭-এর পরের সংখ্যা কত, এখন কি ৮০০ হবে? না, কারণ অক্টালে হচ্ছে 8 লেখা যাবে না। তাহলে কত হবে? ৯০০। ৯৯৯ হবে না, কত হবে? ১০০০। অর্থাৎ ৭৭৭-এর পরে ১০০০ পর্যন্ত 8 অথবা 9 এর ব্যবহার আছে। অক্টালে 8 এবং 9 নাই। আমরা এইভাবে চিন্তা না করে কি করব? এই ৭৭৭-এর সাথে ১ যোগ দিব অক্টালের নিয়মে, দেখবো আমরা ১০০০ পেয়ে গেছি। আর তোমরা একটু লক্ষ্য করো, ৭ আর ১ ৮-এর হচ্ছে ০, হাতের ১, ৭ আর ১ ৮-এর ০, হাতের ১, ৭ আর ১ ৮-এর ০, হাতের ১, কিছু নয়, বসে গেল। তাহলে যখনই পরবর্তী সংখ্যা বলবে তখনই ১ যোগ দিবে। আচ্ছা, এবার আমরা নিচের প্রশ্নটা দেখি। দেখো এখানে বলছে ইএফএফ এর পরের সংখ্যাটি কত? এই প্রশ্নটি সিলেট বোর্ড ২০১৯ সালে আসছিল যে ইএফএফ এর পরের সংখ্যাটি কত। আবার বললাম, যখনই পরের সংখ্যাটি বলবে তখন যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী ১ যোগ হবে। অতএব আমরা যারা যোগ পারবো তারা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। শুধু এই কথাটি মনে রাখবে, যখনই পরবর্তী সংখ্যা বলবে তখনই ১ যোগ। তো ইএফএফ পরের সংখ্যাটি কত? এখন ইএফএফ এর সাথে আমরা ১ যোগ দিব হেক্সাডেসিমেলের নিয়ম অনুযায়ী। অবশ্যই তোমরা যারা যোগ পারো, এটা একেবারেই ছোট যোগ, তাহলে এটি পারবে। ৫ সেকেন্ড সময় তোমাদের লাগবে না এই অ্যান্সারগুলো করার জন্য। আচ্ছা, এফ মানে হচ্ছে ১৫, ১৫-র ১ হচ্ছে ১৬, আমাদের বেজ হচ্ছে ১৬, তাহলে ১৬ শূন্য, হাতের ১। এফ মানে ১৫, ১৫ ১ ১৬, ১৬ শূন্য, হাতের ১। ই মানে ১৪, ১৪ আর ১ ১৫। এবার হচ্ছে বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয় না, এবার আর বেজ বিয়োগ হবে না, তাহলে ১৫ ১৫ বসে যাবে, অর্থাৎ ১৫ মানে হচ্ছে এফ। আমি আবার বলছি, এফ মানে ১৫, ১৫ ১ ১৬, ১৬ শূন্য, হাতের ১। এফ মানে ১৫, ১৫ ১ ১৬, ১৬ শূন্য, হাতের ১। ই মানে ১৪ আর ১ ১৫, ১৫ লেখা যায় না, ১৫ মানে হচ্ছে এফ। তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম F00। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই এই কোয়ালিটি প্রশ্ন আসবে যে পরের সংখ্যা কত বা পরবর্তী সংখ্যা কত, তখনই ১ যোগ। আমি তোমাদের আরও কিছু দেখাচ্ছি। বোর্ডের প্রশ্ন এগুলোই কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষায় চলে আসবে, হয়তো বা সংখ্যা চেঞ্জ থাকবে কিন্তু নিয়ম এক। জাস্ট পরের সংখ্যা বললেই তোমরা ১ যোগ দিবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরো আমি দুটি প্রশ্ন লিখছি। একটি দেখো লিখছি হচ্ছে 17 অক্টালি এর পরের সংখ্যাটি কত এবং অনিপ এর সাথে 1 যোগ করলে কত হবে, অর্থাৎ যখনই পরের সংখ্যা বা আরো 1 যোগ করলে কত হবে, একই নিয়ম যে কোন সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতিতে 1 যোগ করতে হবে। তাহলে 17 এর পরের সংখ্যা কোনটি? ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি আসছে। তো 17 এর সাথে আমরা 1 যোগ দেব, যখনই বলবে পরের সংখ্যা কত তাহলে আমরা 1 যোগ। তো এখন এটি আছে অক্টালে, অর্থাৎ তোমাদের হয় বেস দিয়ে বোঝাবে না হয় লিখে বোঝাবে, কারণ তোমাদের বিভ্রান্ত করবে না এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, অবশ্যই বোঝানোর একটা সিস্টেম তৈরি হবে। তো এটি অক্টালে আছে, আমরা বেজ দেখে চিনতে পারলাম। তো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 এর উপর ভিত্তি করে যোগ করব। 7 এর 1 হচ্ছে 8, 8 এর 0 হাতের 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্টালে 17 এর পরের সংখ্যা হচ্ছে 20। আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। এরপর দেখতে পাচ্ছি 1 এর সাথে 1 যোগ করলে কত হবে। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2016 সালে আসছে যে 1 এর সাথে 1 যোগ। তাহলে আমরা এই 1 এর সাথে এই 1 যোগ দিব। তোমরা দেখো যে কিভাবে সহজে আমরা যোগ করে ফেলবো। তো দেখো আমরা 5 সেকেন্ডে কিভাবে যোগটি করব। এখানে সংখ্যা চেঞ্জ করেও যদি তোমাদের পরীক্ষা প্রশ্নতে আসে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ তোমরা যোগ পারবে। যখনই বলবে পরবর্তী সংখ্যা কত বা 1 যোগ করলে কত হয়, জাস্ট যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়মে 1 যোগ দিবে। এবার আমরা অন এর সাথে 1 যোগ দিব। দেখো এফ মানে হচ্ছে 15, 15 আর 1 হচ্ছে 16। তো 16 শূন্য হাতের 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে অন এর সাথে 1 যোগ করলে 20 হবে, অর্থাৎ হেক্সাডেসিমাল অ্যান্সার তাহলে গ। এই প্রশ্নটি এটি সিলেট বোর্ড 2016 সালে আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই 4টি প্রশ্নের মাধ্যমে এই ধরনের প্রশ্ন যত আছে তোমাদের বইতে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। যখনই বলবে পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা কত, তাহলে 1 যোগ। ওই 1 যোগ কোন সংখ্যা পদ্ধতিতে হবে, যেই সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী 1 যোগ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই ধরনের নৈবিত্তিক অর্থাৎ এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন যদি পরীক্ষা আসে তোমরা অবশ্যই পারবে। এখানে মান চেঞ্জ হোক তাতে সমস্যা নাই, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আছে সেই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী 1 যোগ দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পারছো। এরপর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।